ডিএমবিএইচ বিভিন্ন রোগ এবং ওষুধ এই দুটো জিনিস নিয়েই এখানে আলোচনাটা করা হচ্ছে। প্রতি বছরের মতো আরও একবার উদ্যোগ নিয়ে ন্যাশনাল কনফারেন্স করা হয়। ডিএমবিএইচ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কলেজের উদ্যোগে কলেজের অ্যাম্বিয়েন্সও খুবই ভালো অ্যান্ড অ্যারেঞ্জমেন্টস ভালো ছিল। কনফারেন্স আমাদের এরকম হতেই থাকে, এটা একটা স্টুডেন্ট ডেভেলপমেন্টের একটা পার্ট। আমি বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ থেকে এসেছি। আজ পুইনানে অনুষ্ঠিত হয়ে গেল ন্যাশনাল মেডিকেল কনফারেন্স। बहुत अच्छा लगा, सर लोगों ने बहुत अच्छी जानकारियाँ दी ताकि हम अपने आप को और ज़्यादा अच्छे से डेवलप कर सकें। একটা ড্রাগ সম্পর্কে আমরা যতটা জানতাম, তো সেগুলোর বাইরেও যে অনেক কিছু হয় সেই ড্রাগটাকে করে, তো সেগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজ থেকে 300 পার্টিসিপেন্ট এখানে পার্টিসিপেট করেছে। There is a lot of knowledgeable dignitaries, they came. মেডিসিনস যেগুলো ডিসকভার হয়েছে সেগুলোর ব্যাপারে বললেন। ডিএমবিএইচ কলেজের উদ্যোগে এই যে ন্যাশনাল কনফারেন্স, এখান থেকে আপনারা কি শিখলেন? ডাক্তারবাবু এসেছিলেন, কনফারেন্সে স্পিচ দিলেন, কি শিখলেন? যে স্পিকার্সরা এসেছিলেন ওনারা আমাদেরকে ইন্ডাস্ট্রিয়াল যে নলেজ সেগুলো দিলেন, বা নতুন মেডিসিনস যেগুলো ডিসকভার হয়েছে সেগুলোর ব্যাপারে বললেন। আমরা সেগুলো ফিউচার পারপাসে যখন ইন্ডাস্ট্রিজে যাব বা কোনো ল্যাবসে ওয়ার্ক করব তখন এগুলো আমাদের খুবই কাজে আসবে এসব। আজকে যে এই কনফারেন্সে কি নিয়ে আলোচনা হলো? আপনি তো অন্য কলেজ থেকে এসেছেন, আপনি মূলত কি জন্য এসেছেন এবং আপনার প্রজেক্ট কি ছিল? আমি এসছি হচ্ছে সকাল 10টার সময়, তখন মোটামুটি কনফারেন্সে যা যা টপিক চলছিল সেসব নিয়ে আলোচনা হলো। ফার্মাসি রিলেটেড টপিক ছিল, মেডিকেল সায়েন্স রিলেটেড টপিক ছিল, আর এখানে সেমিনার অ্যাটেন্ড করলাম। তারপরে আমাদের পোস্টার প্রেজেন্টেশন ছিল। তো আমি বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ থেকে এসেছি। আমি আমার রিসার্চ যে প্রজেক্টটা ছিল ফাইনাল ইয়ারে বি ফার্মে, সেটা আমি প্রেজেন্ট করলাম। তো সেখানে বাকি আমাদেরকে প্রেজেন্ট করতে হলো, আমাদেরকে সেই রিলেটেড বিভিন্ন কোয়েশ্চেন আনসার করলেন, তারপরে গ্রেড দিলেন, গ্রেড বলতে মার্কস দিলেন। কেমন লাগলো এই কনফারেন্স? কেমন মানে অ্যাটেন্ড করে কি মনে হলো, কি অনুভূতি হলো, কি বুঝলেন? ভালোই, অ্যারেঞ্জমেন্ট খুব ভালো, বাকি সবার যারা ভলেন্টিয়ার ছিলেন তাদের ব্যবহারও খুবই ভালো, বাকি এনভায়রনমেন্ট খুবই ভালো। গেস্টরা স্পিচ দিলেন, সেই স্পিচ থেকে কি বুঝলেন? হ্যাঁ, খুবই মানে ইনফরমেটিভ ছিল, অনেক এডুকেশনাল ইনফরমেশন আমরা সেখান থেকে পেলাম। অনেক মানে ভালো ভালো কলেজের বলুন বা মেডিকেল সায়েন্সে যারা আছেন, অনেক ডক্টরেট ডিগ্রি অনেকে এসেছিলেন, তারা তাদের স্পিচ রাখলেন, সেগুলো শুনলাম মোটামুটি। আপনি কনফারেন্স কী জন্য অ্যাটেন্ড করেছিলেন মূলত এই ইনফরমেশন গ্যাদার করার জন্য, মেডিকেল সায়েন্সে যা যা আছে যে সমস্ত স্যাররা যেগুলো স্পিচ দিচ্ছেন সেগুলো থেকে যদি কিছু ইনফরমেশন কালেক্ট করা যায় সেটার জন্য। আর তারপরে আমি যে পোস্টার প্রেজেন্ট করছি আমার ভোকাবুলারি বাড়ানোর জন্য। দ্যাটস ইট। এরকম কি মানে কনফারেন্স করা দরকার প্রায়? অবশ্যই দরকার। মানে যারা স্টুডেন্ট আছে তারা যদি চায় কিছু শিখবো, তার জন্য এই ধরনের কনফারেন্স অ্যাটেন্ড করা অবশ্যই উচিত। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ মাই ইনস্টিটিউট ডিএমবিএইচ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এটা প্রতি বছরের মতো আরও একবার উদ্যোগ নিয়ে ন্যাশনাল কনফারেন্স করা হয়েছে, যেখানে বিভিন্ন জায়গা থেকে অনেক সম্মানীয় স্পিকাররা এসেছে, যাদের সাথে আমাদের বিভিন্ন ভালোভাবে কমিউনিকেশন করা হয়েছে। সেই পোস্টার প্রেজেন্টেশন হোক বা ওরাল পোস্টার প্রেজেন্টেশন হোক, সেগুলো থেকে আমরা নতুন নতুন বিভিন্ন জিনিস শিখতে পেরেছি, যেখানে আমাদের পরবর্তী ফার্দার আমরা যেখানে যাব সেখানে অনেক বেনিফিট হবে। তো ওনারা বিভিন্ন রিসার্চ করেছে যাদের সাথে আমাদের কমিউনিকেশন হয়েছে, তো আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আর এরকম কনফারেন্স যাতে প্রতি বছর ভালোভাবে হয় সেটাই বলি। थैंक यू। ये जो कॉन्फ्रेंस हुआ आज डीएमबीएच कॉलेज में, तो इसके बारे में थोड़ा बहुत बोलिए कि यहाँ पे आके आप क्या क्या सीखने को मिला? पहले तो इस कॉन्फ्रेंस में जितने भी डॉक्टर प्रोफेसर वगैरह आए हैं वो अपने जो चीज़ें उन्होंने सीखी है उसका प्रैक्टिकल तो वो नहीं बता पाएंगे, लेकिन थ्योरी पार्ट उन्होंने अच्छे से एक्सप्लेन किया। और उसी थ्योरी पार्ट को हमें किस तरीके से आगे चल के प्रैक्टिकल में यूज़ करके फार्मेसी इंडस्ट्री में अपना डेवलपमेंट करना है, अपने आप को और ज़्यादा इन्हांस करना है, उस चीज़ के बारे में सर ने बहुत अच्छे से एक्सप्लेन किया, जिससे हम आगे अगर हम किसी फील्ड में जा रहे हैं, इंडस्ट्री फील्ड में या फिर किसी भी अदर फील्ड में अपनी फार्मासिस्ट प्रोफेशन को शो करने जाएंगे तो उसमें हमें बहुत ज़्यादा हेल्प मिलेगी इस थ्योरी या फिर इस क्या बोलते हैं इस कॉन्फ्रेंस में। तो बहुत अच्छा लगा, सर लोगों ने बहुत अच्छी जानकारियाँ दी ताकि हम अपने आप को और ज़्यादा अच्छे से डेवलप कर सकें और ईज़िली इंडस्ट्री में अपने आप को परफॉर्म कर सकें। তো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ মাই কলেজ ডিএমবিএইচ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড মাই ফ্যাকাল্টি টিচার্স এরকম একটা কনফারেন্স করার জন্য। এটা দ্বিতীয়বার চলছে। তো এখানে অনেক সম্মানীয় ব্যক্তিরা এসেছিলেন, তাদের মধ্যে ছিলেন হচ্ছে যাদবপুর থেকে একজন রিসার্চার এসেছিলেন, স্যার ডক্টর সন্ময় কর্মকার, যিনি ফার্মাকোলজি নিয়ে রিসার্চ
করেছেন, তো উনি বিভিন্ন ড্রাগ সম্পর্কে বলেছেন এবং সেই ড্রাগটার আমরা একটা হয়তো মেকানিজম অফ অ্যাকশন জানি, কিন্তু উনি সেই ড্রাগটার অন্য রুটে মেকানিজম অফ অ্যাকশন বলেছেন, তার আলাদা আলাদা সাইড এফেক্ট বলেছেন, তার অ্যাডভার্স এফেক্টগুলো বলেছেন। আমরা সেটা থেকে মানে একটা ড্রাগ সম্পর্কে আমরা যতটা জানতাম, তো সেগুলোর বাইরেও যে অনেক কিছু হয় সেই ড্রাগটাকে করে, তো সেগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি। আরও অনেক কিছু, অনেক টিচারকে পেয়েছি, অনেক সাহায্য Benefit হয়েছে। বেনিফিট হয়েছে, আমরা ভবিষ্যৎ সম্পর্কে করতে পেরেছি, নলেজ বেড়েছে। তো ঠিক এরপরে আছে, ভবিষ্যতে আপনাদের এগুলো কাজে লাগবে। কাজে লাগবে যথেষ্ট। আমি কৃষ্ণেন্দু ঘোষ, আমি বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স দুর্গাপুর থেকে এসেছি। আর এই কনফারেন্স অ্যাটেন্ড করে অনেক কিছু ইনফরমেশন গ্যাদার করা গেছে। যারা গেস্ট লেকচারার্স যারা এসেছিলেন অনেক বড় বড় মাপের ছিলেন, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি অ্যান্ড অনেক ইনফরমেশনস পাওয়া গেছে। ইভেন যে পোস্টার প্রেজেন্টেশন হচ্ছে সে তার মধ্যেও অনেক কিছু শেখা গেছে। কলেজের অ্যাম্বিয়েন্সও খুবই ভালো অ্যান্ড অ্যারেঞ্জমেন্টস ভালো ছিল, এবং যারা বাইরে থেকে গেস্ট এসছে তাদের কাছ থেকে আমরা কিছু না কিছু শিখেছি। তো আমরা যেহেতু অ্যাজ এ মাস্টার্সের স্টুডেন্ট, আমরা সবসময় বলবো যে এইসব কনফারেন্স হওয়া উচিত আর এগুলোকে অ্যাটেন্ড করা উচিত। তাহলে স্টুডেন্টরা হয়তো কিছু শিখবে অ্যান্ড আরও ফিউচারে গিয়ে কিছু একটা করতে পারবে। এই ডিএমবিএইচ কলেজের এই উদ্যোগে কনফারেন্স মানে কি বলবো উদ্যোগটা? আমি এই উদ্যোগটাকে একদম সাপোর্ট করব, কারণ এই উদ্যোগের জন্য স্টুডেন্টরা অনেক দূর দূর থেকে এসে অনেক কিছু শিখতে পারবে। অ্যান্ড শেখার থেকেও বড় কথা হচ্ছে এই জিনিসগুলো অ্যাটেন্ড করলে নিজেদের একটা সোর্স তৈরি হবে, সেই সোর্সগুলো থেকে তারা পরে কাজে লাগাতে পারবে। যে কিভাবে আমরা ফিউচারে গিয়ে পরে ফার্মাসি বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে আমরা গ্রোথে আনতে পারবো, বা আমাদের ইন্ডিয়ার জন্য আমরা ফার্মাসি নিয়ে আমরা কি করতে পারবো, সেই সব জিনিসপত্র এখানে কিন্তু শেখানো হবে। তো এই কনফারেন্স আমি সবসময় সাপোর্ট করব, আর আমি চাইবো যে সব কলেজে যেন এরকম কনফারেন্স করা হয়, যাতে স্টুডেন্টরা কিছু না কিছু শিখুক। কারণ এখন কম্পিটিশনের মার্কেট, তো সবাইকে একটা কম্পিটিশনে গ্যাদার করতে হবে, তো সেই জায়গায় নলেজ গ্যাদারিং সবসময় দরকার। আপনারা সবাই এক কলেজেরই? আমরা সবাই এক কলেজে। আমরা হচ্ছে বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ দুর্গাপুর থেকে। I am Dr. C.M. Hussain, Professor Department of Pharmaceutical Technology from Maulana Abul Kalam Azad University of Technology. আমি আজকে একটা কনফারেন্সে অংশগ্রহণ করতে এসেছি হুগলি জেলার পুইনানে। কলেজটার নাম ডিএমবিএইচ কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স মেডিকেল সায়েন্স। বেসিক্যালি এরা বি ফার্ম এম ফার্ম কোর্স কন্ডাক্ট করে। এই কলেজের কনফারেন্সে আজকে টপিক ছিল ট্রান্সফরমেশন সামিট 2026, হারমোনাইজিং অ্যাকাডেমিয়া অ্যান্ড রিসার্চ ফর গ্লোবাল ফার্মা ইম্প্যাক্ট। খুবই তাৎপর্যপূর্ণ একটা বিষয় নিয়ে এখানে আলোচনা চক্র শুরু হয়েছে কনফারেন্স। এবং এখানে পার্টিসিপেন্ট বলতে এখানকার প্রিন্সিপাল আছেন, কনভেনার আছেন এবং যারা ফ্যাকাল্টি মেম্বার, তারা সবাই মিলে এখানে আয়োজন করেছেন। এবং এখানকার যে প্রোগ্রামটা হচ্ছে খুব ভালোভাবে মানে সাহায্য করছেন এখানকার যিনি কম্পিটেন্ট অথরিটি, যিনি চেয়ারম্যান এবং সেক্রেটারি আছেন। এখানে যেটা উল্লেখযোগ্য বিষয় যে আমি ডক্টর C.M. হোসেন যেমন এখানে বক্তৃতা দিতে এসেছি পার্টিকুলার একটা টপিকের উপরে, যে নতুন বায়োলজিক্স বলে এক ধরনের ওষুধ বাজারে আসছে বা এসেছে এবং আরও নতুন আসছে, যেটা নতুন নতুন যে অসুখগুলোকে আমরা এখনও পর্যন্ত চ্যালেঞ্জ হিসাবে আছে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে হেলথ কেয়ার সেক্টরে, যে আমরা এখনও পর্যন্ত ঠিক করে সেই রোগগুলোকে নিরাময় করতে পারছি না। বায়োলজিক্স একটা নতুন ট্রেন্ড, গোটা পৃথিবীতে তার রিসার্চ হচ্ছে, তার একটা ইনফরমেশান তথ্য আমি আপডেট ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাকে দিলাম। তার সাথে সাথে আরেকটা বক্তৃতা দিয়েছেন প্রফেসর সন্ময় কর্মকার, যাদবপুর ইউনিভার্সিটি। উনি একটা কার্ডিওভাস্কুলার ফার্মাকোলজির উপরে একটা টপিক, যেটাও খুব সুন্দর। যেটা কনফারেন্স বা আলোচনা চক্রে এই জাতীয় আমাদের যেটা ফার্মাসিউটিক্যাল সেক্টরের ইনস্টিটিউটে যে সমস্ত আলোচনা হলো, যে একটা নতুন ড্রাগ ডিসকভারি এবং তার অ্যাপ্লিকেশান এগেনস্ট বিভিন্ন রকম রোগ, তাতে ছাত্রছাত্রীরা তারা নতুন ইনফরমেশান জানলো, নতুন নতুন প্রফেসর, সায়েন্টিস্ট, প্রফেশনাল এক্সপার্ট, তাদের সাথে তারা পরিচয় হলো, যেটা ভবিষ্যতে তাদের কেরিয়ারে কাজে লাগবে। তাছাড়াও এই যে লেকচার ছাড়াও কিছু পোস্টার প্রেজেন্টেশনও দেখা গেল এখানে, কিছু ওরাল প্রেজেন্টেশন, লেকচার, পোস্টারের মাধ্যমে তারা বিভিন্ন ছোট ছোট কাজ ছাত্রছাত্রীরা প্রজেক্ট করেছে, মাস্টারমশাইরা সেখানে প্রফেসররা সেটাকে প্রদর্শন করছেন এবং সেটা নতুন নতুন খুবই ভালো লাগলো। তো এই যে প্রোগ্রাম হলো, এতে যেটা উদ্দেশ্য ছিল যে ছাত্রদের মধ্যে জ্ঞান বিনিময় করা এবং নিজেদেরকে আপডেট করা এবং পরবর্তীকালে নিজের কেরিয়ারকে কাজে লাগানো, সেটা আমার মনে হয় যথেষ্টভাবে সফল হয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে উইশ করব যে ডিএমবিএইচ কলেজ অফ মেডিকেল সায়েন্স নেতৃত্ব, যে একাডেমিক লিডার, প্রিন্সিপাল এবং যারা অর্গানাইজ করছেন, কনভেনার এবং অন্যান্য প্রফেসর,
এখানকার যিনি চেয়ারম্যান সেক্রেটারি কম্পিটেন্ট অথরিটির সহায়তায় মেন্টারশিপে আরও এগিয়ে যাক এবং আরও এরকম ছোট ছোট প্রজেক্ট কনফারেন্স হোক, যাতে ছাত্রছাত্রীরা নতুন নতুন জিনিস শিখে তারা নিজের নিজের জীবনে কাজে লাগাতে পারে। I am Dr. Somsubra Ghosh, Professor and HOD, Department of Pharmaceutical Analysis and Pharmaceutical Chemistry, School of Pharmacy, the Newtia University, and Secretary of APTI West Bengal branch. I am very much happy, আমি খুব বাংলাতেই বলছি যে আমি খুবই আনন্দিত এবং গর্বিত আজকের এই জাতীয় সম্মেলন যেটা হচ্ছে আজকে ডিএমবিএইচ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স আজকে এখানে অনুষ্ঠিত করছে, এটাতে আসতে পেরে এবং যোগদান করতে পেরে আমি খুবই আনন্দিত। এই ধরনের অনুষ্ঠান যেটা বলার যে আজকে ছাত্রছাত্রীদের মধ্যে আজকে কিন্তু একটা পড়াশুনোর বাইরে এবং পুঁথিগত যে বিদ্যা বই পড়ার বাইরেও তার অতিরিক্ত আজকে আমাদের যে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে বা বিভিন্ন হসপিটাল বা পেশেন্ট কাউন্সিলিং এই ধরনের ব্যাপারগুলো যেভাবে হয় তার বিষয়ে একটা বিশদ আলোচনা এই কনফারেন্সের মাধ্যমে উঠে আসছে। সো এই ধরনের প্রোগ্রাম আমরা যতভাবে করতে পারি বা ছেলেরা যদি যোগদান করে তাতে তাদের পড়াশুনোর মানগত বৃদ্ধি, গুণগত বৃদ্ধি সম্ভব এবং আমি সাফল্য কামনা করি এই অনুষ্ঠান যে কনফারেন্স যেটা তো আজকে অনুষ্ঠিত হচ্ছে তা যেন খুব ভালোভাবে সম্পন্ন। হ্যাঁ, এখানে শুধু কোনো একটা বা দুটো কোনো ওষুধ নিয়ে নয়, এটাতে আলোচনাতে হচ্ছে ওষুধ বা রোগ সেই সংক্রান্ত এবং তার কি মানে তার কিভাবে এটার উপশম কিভাবে হবে এবং তার বিভিন্ন পদ্ধতি, যেমন সেটা আয়ুর্বেদিক সিস্টেম হোক বা সেটা আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, অন্যান্য যে পদ্ধতিগুলো রয়েছে সেই বিষয়েও আলোচনা হয়েছে। কিছু কিছু ব্যক্তিগত মানে একদম স্পেসিফিক একটা বা দুটো নিয়ে নয়, বিভিন্ন রোগ এবং ওষুধ এই দুটো জিনিস নিয়েই এখানে আলোচনাটা করা হচ্ছে। ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখছি। প্রায় 300 থেকে 400 ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে যোগদান করেছে। তারা যথেষ্ট ভালোভাবেই অনেক ছাত্রছাত্রী যারা পোস্টার এবং ওরাল প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের কিছু কার্যকারিতা, তারা যে কিছু কাজ করেছে সেটা সবার সামনে উপস্থাপনা করছে। বিভিন্ন প্রফেসররা এসেছেন, স্যার এবং ম্যাডাম অন্যান্য ইউনিভার্সিটি কলেজ থেকে এসেছেন, তারা সেগুলোকে ইভ্যালুয়েট করে দেখছে তার মান কেমন, পোস্টার বা ওরাল যে প্রেজেন্টেশন তারা দিচ্ছে সেটাও তারা খতিয়ে দেখছেন। ডিএমবিএইচ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স যেটা আমার যেটুকু জানা প্রায় গত 6 বছর বা 7 বছর ধরে ফার্মেসি এবং অন্যান্য ক্ষেত্রেও কিন্তু শিক্ষা প্রদান করে আসছে। যেটা বলবো যে ওনাদের উদ্যোগকে আমি খুব ভালো সাধুবাদ জানাই। আজকে ওনারা যে এই পদক্ষেপ করছেন এতে কিন্তু ওভারঅল ফার্মেসি এডুকেশান বা অন্যান্য যেগুলো রয়েছে তার গুণগত মান বৃদ্ধিতে এই ধরনের কনফারেন্সগুলো খুবই সাহায্য করে এবং ওনাদের আতিথেয়তা বা যেভাবে ওনারা সংগঠিত করেছেন, মানে যেভাবে ত্রুটিমুক্ত যাকে বলা যায়, যেভাবে ওনারা প্রত্যেকটা মানে জিনিসকে পরিচালনা করছেন তা সত্যিই সাধুবাদযোগ্য। আমি সুরজিৎ চক্রবর্তী, ডিএমবিএইচ গ্রুপের কমিটি মেম্বার। আজ আমাদের ডিএমবিএইচ গ্রুপের একটা ন্যাশনাল কনফারেন্স হচ্ছে। অ্যাকচুয়ালি কনফারেন্স আমাদের এরকম হতেই থাকে, এটা একটা স্টুডেন্ট ডেভেলপমেন্টের একটা পার্ট। সারা বছরই এরকম ডেভেলপমেন্ট আমরা করে থাকি। মূলত স্টুডেন্টদের নিয়ে বিভিন্ন কনফারেন্স, স্টুডেন্টদের নিয়ে বিভিন্ন ওয়ার্কশপ, স্টুডেন্টদের নিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রি ট্রেনিং এবং কিছু স্টুডেন্টদের কালচারাল ফেস্ট এবং কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্টুডেন্টদের ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রোগ্রাম সারা বছর আমরা কন্টিনিউ করতেই থাকি। তবে আজকের কনফারেন্সের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। স্টুডেন্টদের দিক থেকে কিছু পাওনা থাকে এবং আমাদের বিভিন্ন সুনামধন্য যারা ব্যক্তি এসছেন, বিভিন্ন প্রফেসররা এসছেন, তাদের নলেজ শেয়ার, এই যে স্টুডেন্টদের পাওয়া এবং ওনাদের দেওয়া, এই যে দুটোর মেলবন্ধন, সেই মেলবন্ধনটাই আমরা করতে পেরেছি এই সেমিনারের মাধ্যমে। Myself, Dr. Hriday Bera. I am working as a professor as well as convener for the conference, which is entitled as Transformation Summit 2026, Harmonizing Academia and Research for Global Pharma Impact. আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজ থেকে অলমোস্ট 300 পার্টিসিপেন্ট এখানে পার্টিসিপেট করেছে। আর একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট, এখানে
কিছু রিনাউন্ড লেকচারার্স যেমন প্রফেসর ডক্টর চৌধুরী মুবাস্সার হোসেন অ্যান্ড প্রফেসর ডক্টর সন্ময় কর্মকার স্পিচ দিয়েছেন এবং আমাদের যে ইয়াং জেনারেশনের মানে ইয়েটাকে আমাদের জ্ঞান এনরিচ করেছেন। তো এই কনফারেন্স করার জন্যে এটা আমাদের চেয়ারম্যান স্যার এবং আমার সেক্রেটারি স্যার ডিএমবিএইচের এবং প্রিন্সিপাল এবং বিভিন্ন অর্গানাইজিং কমিটির মেম্বাররা যারা ফ্যাকাল্টি মেম্বার, স্টাফ এবং স্টুডেন্ট ভলেন্টিয়ার্স হ্যান্ড টু হ্যান্ড হার্ডওয়ার্ক করে তারা এটাকে সাকসেসফুল একটা সেভ দিয়েছে। Myself, Dr. Prithviraj Mahapatra, working as a principal in DMBH Institute of Medical Science. Today we have almost completed our second national conference, and it was a very success. And there is a lot of knowledgeable dignitaries they came, and it is a very good interaction between us and students. And today particularly we are very much what we really feel great about is students are actually, they came from different spheres and they have met different people. We are having two very important speech by the eminent professor, and they met and they made a very good information regarding the pharmacy profession. And particularly we could come to know that not only students are capable enough to communicate, they can also made a very most important communication between the patient as well as the doctors, and they are the mediators. So in that way, almost we having two different talk, and now panel discussion is going on, and we are having more than 300 paper we have people sent to us, and two sessions are there, that is one is poster presentation, another is oral presentation, and almost it was a very nice conference, and it was a good success and great success. আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।